Subscribe our YouTube channel, hit the bell icon for instant notification. আসসালামু আলাইকুম টেক ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আমি সাবির আহমেদ আজকে আপনাদের মাঝে চলে এলাম হাউ টু ফিক্স এরর এস্টাবলিশিং ডাটাবেস কানেকশন আর ডাটাবেস কানেকশন এরর। তো ডাটাবেস কানেকশন এররটা আসলে কি? আমরা যখন কোনো প্রকার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চালাই এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে যদি কখনো প্রকার কোনো প্রবলেম হয় ডাটাবেস সংক্রান্ত, তাহলে এই এরর এস্টাবলিশিং ডাটাবেস প্রবলেমটা হয়। ফিরছি ইন্ট্রোর পর, ধন্যবাদ। So, welcome back. Error establishing a database connection. এই এররটা সচরাচর দেখা যায় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোতে। তো আজকে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন আমার এক ক্লায়েন্ট আমাকে নক দিয়ে বলল যে তার ওয়েবসাইটে নাকি ডাটাবেসিং এরর কানেকশন আছে, বা তার ওয়েবসাইটে যখন সে ভিজিট করতে চাচ্ছে যে NEWSABARI.com newsbury.com এই ওয়েবসাইটটিতে সে যখন যাচ্ছে বারবার তার একটাই প্রবলেম দেখাচ্ছে যে এরর এস্টাবলিশিং এ ডাটাবেস কানেকশন। তো আমি তখন বুঝতে পারলাম যে আসলে এটা হয়তো ছোটোখাটো কোনো প্রবলেমই হয়তো হবে। তো এরকমটা যদি আপনারা কখনো পড়েন এবং কেন এই এরর এস্টাবলিশিং ডাটাবেস কানেকশন এই প্রবলেমটি শো করে আপনাদেরকে, সেটা সম্পর্কে আমি একটু বলি। তো এরর এস্টাবলিশিং ডাটাবেস কানেকশনটা আসলে কি? এটার মানে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিতে ডাটাবেস কানেকশন স্ট্যাবলিশ করতে পারছে না, বা ডাটাবেসের সঙ্গে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি কানেক্ট করতে পারছে না। তো এখানে কমন কিছু সলিউশন আছে, সেটা হলো আপনার wp-config.php এই ফাইলটার মধ্যে ইনকারেকশন আছে, কোনো প্রকার ইনকারেক্ট অপশন, মানে কোনো কিছু ইনকারেক্ট আছে এই কারণে। যেমন সেটা হতে পারে ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস নেম, সার্ভার নেম, এগুলো হতে পারে। তো এটা যদি আপনাকে ফিক্স করতে হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার হোস্টিং সি প্যানেলের অ্যাক্সেসটা থাকতে হবে, তাহলেই আপনি এই এরর এস্টাবলিশিং ডাটাবেস কানেকশন প্রবলেমটি সলভ করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। তো আমি অলরেডি সেই সময়কার আসলে আমি স্ক্রিনশট নিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম যে আসলে এটা নিয়ে কোনো প্রকার টিউটোরিয়াল করা যায়। তো বাই চান্স যদি আপনাদের এই ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন আপনারা হন বা এই ধরনের প্রবলেম আপনারা পড়েন, তাহলে আপনারা যেইটা সর্বপ্রথম করবেন, আপনারা আপনাদের সি প্যানেলটিতে লগ ইন করবেন। দেখুন, আমি টিউটোরিয়ালটি আসলে ফ্রেন্ডলি করার চেষ্টা করতেছি যেন কোনো প্রকার সমস্যা আপনাদের ফিউচার টাইমে না হয়, বা আপনাদের বুঝতে যেন কোনো প্রকার সমস্যা না হয়। তো আপনি আপনার সি প্যানেলে লগ ইন করবেন। এখান থেকে সি প্যানেলে লগ ইন করার পরে এখান থেকে আপনি আপনার ফাইল ম্যানেজারটিতে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারটিতে ক্লিক করলে আপনার ফাইল ম্যানেজার ওপেন হবে। ফাইল ম্যানেজার ওপেন হওয়ার পরে আপনি আপনার পাবলিক HTML এর ভিতরে ঢুকে যাবেন। পাবলিক HTML এর ভিতর ঢুকে যাওয়ার পর এখানে আপনি কিন্তু দেখতে পাবেন যে wp-config.php নামে একটা ফাইল আমি এই যে এডিট করে রেখেছি 9:18 AM, এখন বাজে 10:23, তার মানে আমি প্রায় ঘন্টাখানেক আগেই এই কাজটি কমপ্লিট করে রেখেছি। তো এখানে wp-config ফাইলের মধ্যে যাবার পর আপনি এখানে এডিট অপশনে ক্লিক করবেন এবং এডিট অপশনে ক্লিক করে এটাতে ওপেন হতে দিবেন। তো এটাতে ওপেন হতে দেওয়ার আগে আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনি MySQL ডাটাবেস এই পোর্শনটি আপনার সি প্যানেল থেকে খুঁজে, এই মেনুটি খুঁজে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার ডাটাবেসটা এখানে দেখতে পাবেন। হ্যাঁ, তো MySQL ডাটাবেসের ভিতরে আপনি দেখার পরে এখানে দেখুন যে 00 MB, তার মানে হলো এটার মধ্যে কোনো প্রকার ডাটা নেই। আমাকে সেটাই বোঝাতে যাচ্ছে যে এটার মধ্যে ভাই কোনো প্রকার ডাটা নাই। তো ওকে, এখানে আপনাদেরকে ডাটাটা কিন্তু ইনপুট করে নিতে হবে যদি আপনারা নতুন সি প্যানেল ডাটাবেস ক্রিয়েট করেন। তো আমি চলে আসলাম wp-config.php তে। তো এখান থেকে একটু কষ্ট করে নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে নিউ, এখানে ডাটাবেস নেমের এখানে এই নামটি বসাতে হবে, ডাটাবেস ইউজার নেমের এখানে এই নামটি বসাতে হবে, ডাটাবেস পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি যে পাসওয়ার্ডটি সিলেক্ট করছেন, ঠিক এই MySQL ডাটাবেসে আপনি যখন ডাটাবেসটা ক্রিয়েট করছেন তখন এটাতে এই পাসওয়ার্ড ইউজার নেমগুলো দিয়ে দিবেন। তো দিয়ে দেবার পর জাস্ট ওইখানে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। ওখানে একটি যে সেভ বাটন থাকে, এখানে আমি আসলে দেখাতে ভুলে গেছি, আমি সেভ বাটনটি দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ মেড নো চেঞ্জেস টু সেভ। আমি আসলে কোনো চেঞ্জ করি নাই, এ কারণে আমাকে তো সেভ করতে দিবে না, ঠিক কিনা?
তো এইখানে দেখা যাচ্ছে যে আরেকটি মেনু থাকবে ডাটাবেজের ভেতরে, সেটা হলো পিএইচপি মাই অ্যাডমিন। তো পিএইচপি মাই অ্যাডমিনে যখন আপনি ক্লিক করবেন, পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করার পরে এখানে এটা একটু লোড হতে একটু সময় নেয়, আপনি যতই হাই স্পিড ইন্টারনেট ইউজ করুন না কেন, কারণ এটা পিএইচপি আপনার মাইএসকিউএল ডাটাবেজের ভেতরে যায়, সার্ভারের ভেতরে লগ ইন করে। তো এখানে ঢোকার পরে আপনি দেখতে পাবেন, এখানে যদি আপনি নতুন ডাটাবেস ক্রিয়েট করে থাকেন তাহলে এত কিছু না এখানে কিন্তু থাকবে না। ওকে, এত কিছু এখানে থাকবে না, যে আপনি এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই টেবিলগুলো কিন্তু থাকবে না। তো এই টেবিল চেয়ারেও কিন্তু মাঝে মাঝে ভাই প্রবলেম হয়। হ্যাঁ, এদের ভিতরে কিন্তু অনেক বাগ ভাল্লুকে প্রবেশ করে। আসলে বাগ ভাল্লুক বলতে বোঝাচ্ছি আমি বাগ, বিইউজি, বাগ। এখানে অনেক কিছু থাকতে পারে। তো এই প্রবলেমগুলো আপনাদেরকে ম্যানুয়ালি সর্ট আউট করতে হবে। তো আশা করি ম্যানুয়ালি এই ধরনের কোনো প্রবলেম থাকে না। আপনারা জাস্ট ডাটাবেসটাকে নিবেন, এখানে পিএইচপি মাই অ্যাডমিনে ঢুকবেন, ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনার ডাটাবেসটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে এটা হলো ডাটাবেস। আপনি সিলেক্ট করে দিয়ে জাস্ট গো বাটনে প্রেস করবেন। গো বাটনে প্রেস করার পরে আপনার কিন্তু এখানে ডাটাবেসটি চলে আসবে, এখানে ডাটাবেসের এই টেবিল চেয়ারগুলো চলে আসবে। তো চলে আসার পরে ধরুন আমার এখানে সব চলে আসলো। চলে আসার পরে আমি তো অলরেডি এখানে মাইএসকিউএল ডাটাবেসের সঙ্গে ডাব্লিউপি কনফিগের সাথে কনফিগার করে দিয়েছিলাম, করে দেওয়ার ফলে হয়ে গেছে। তো তারপরেও যদি এই সেম ইস্যুটা আবার আসে, তাহলে কি করবেন? তো যদি তারপরেও যদি এই সেম ইস্যুটা আসে, তাহলে আপনি জাস্ট আপনার মাইএসকিউএল ডাটাবেসের মধ্যে ঢুকবেন, সি প্যানেল থেকে ঢোকার পরে এখানে দেখবেন চেক ডাটাবেস আর রিপেয়ার ডাটাবেস। তো রিপেয়ার ডাটাবেসে ক্লিক করে আপনি জাস্ট এখানে একটা রিপেয়ার বাটনে ক্লিক করবেন, রিপেয়ার ডাটাবেস। তো এখানে দেখুন আপনার ডাটাবেসে যদি কোনো প্রকার প্রবলেম থাকে বা প্রবলেম থেকে থাকে আদেও বা প্রবলেম হচ্ছে, তাহলে সেটা কিন্তু প্রবলেমটা সলভ করে দিবে এবং এটা রিপেয়ার হয়ে যাবে। রিপেয়ার হয়ে যাওয়ার পর আপনি গো ব্যাক করুন। গো ব্যাক করার পরে আপনি এবার আপনার সাইটে লগ ইন করতে পারেন। তো আমি এখান থেকে সাইটের অ্যাড্রেসটি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আপনি জাস্ট এখানে প্রেস করে এন্টার প্রেস করেন। তো জাস্ট সাইটটা লোড হচ্ছে। জি, আমাদের সাইটটা কিন্তু লোডিং কমপ্লিট এবং আমাদের সাইটটা এখন অ্যাক্টিভ। তো এটাই ছিল আসলে এরর এস্টাবলিশিং ডাটাবেস কানেকশন। তো আরও কয়েকটা কারণেও এরর এস্টাবলিশিং ডাটাবেস হতে পারে, সেটা হলো দেয়ার ইজ এ প্রবলেম অ্যাট ইউর হোস্টিং প্যানেল। ওকে, তো ইফ ইউ হ্যাভ এ প্রবলেম অন ইউর হোস্টিং প্যানেল, ইট উইল বি হ্যাপেন। আপনার যদি হোস্টিং প্যানেলে কোনো প্রকার প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা আপনার কাছে এই প্রবলেমটা আপনার হতে পারে। আরও একটা কারণে হতে পারে, সেটা হলো আপনার ডাটাবেসটা যদি কোনোভাবে ক্রপ থাকে। তো ডাটাবেসটা ক্রপ থাকলে সেটাকে একটু কষ্ট করে এভাবে রিস্টোর করে দিবেন। রিস্টোর করে দিলে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। তো ডাটাবেস আসলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে কি বোঝাতে চেয়েছি এত সময় বকবকানিতে। তো আচ্ছা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সবকিছুই করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আরও এরকম ধরনের টিউটোরিয়াল পেতে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।